উন্নত চিকিৎসার লক্ষ্যে কুষ্টিয়া সহ মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং রাজবাড়ী জেলাবাসীর বড় একটা অংশ স্বাস্থ্যসেবা নিতে আসেন 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। কিন্তু উন্নত চিকিৎসার জন্য এখানে আসার পর হতাশ হতে হয় রোগী এবং তাদের স্বজনদের। আমাদের হয়রান করে ফেরত দিতে কাজে রবিবারে আসেন, সোমবারে আসেন। এই যে হয়রানটা যাতে আমরা না হই ভাই। এটা হাসপাতাল না ভাই, এটা কসাইখানার থেকেও যদি জঘন্য কিছু হয় সেটা। আউটডোর বা ইনডোরে টাকা ছাড়া পাওয়া যায় না স্বাস্থ্যসেবা, অভিযোগ রোগী এবং তাদের স্বজনদের। মানে টাকার জন্য সরকার চিকিৎসা হবে, যার টাকা না তার সাথে তা তো হয় না, তাই না? এখান থেকে ব্যাগে করে নিয়ে যায়, ওষুধ দিয়েছিল, আমি নিজে চোখে দেখলাম। দীর্ঘদিন বাথরুম পরিষ্কার না করায় নোংরা আর দুর্গন্ধে তা ব্যবহারের অনুপযোগী। চলে না ফ্যান, আইসিইউ এবং সিসিইউর এসি নষ্ট। 10টার দিকে আইসি বেটা, এখন আইসি দেখছি এসি বন্ধ। শয্যা সংকটের কারণে বারান্দায় এবং মেঝেতে শুয়েও নেওয়া লাগে দুরারোগ্য রোগের চিকিৎসা। টয়লেটের পাশে বসতে দিছিল, স্যালাইন নিবে, একটু বসার জায়গাও নাই, এখানে কোনো গুরুত্বই দেয় না। এসব অভিযোগ অস্বীকার করলেও কিছু ভোগান্তির কথা স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, হাসপাতালে যে পরিমাণ রোগীর চাপ সে তুলনায় লোকবল খুবই কম, তাই সেবা দিতে হিমশিম খেতে হয়। 500 বেড হাসপাতাল চালুর বিষয়ে এই উদ্যোগ চলছিল বলে আমরা জানি। এখন বিষয়টি পুরোটা আমাদের আসলে আমরাও জানি না। ছাত্ররা ওই হাসপাতালকে চালু করার জন্য দাবি জানাচ্ছে এবং সেই অনুযায়ী কর্তৃপক্ষ দ্রুত হাসপাতালকে চালু করার জন্য উদ্যোগ নিচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন বলে আমরা জানি। এখানে কিন্তু সবসময় ধারণ ক্ষমতার থেকে 4 গুণ বেশি রোগী সবসময় এখানে থাকে। এর সাথে রোগীর লোকজনও সবসময় এখানে থাকে, যার ফলে অলওয়েজ এখানে আমাদের হসপিটালে সবসময় বিজি থাকে। তারপরেও কিন্তু আমরা আমাদের এই রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছি। এখানকার চাপটা কমাতে হলে আমাদেরকে 500 বেডের হসপিটালটি দ্রুত বাস্তবায়ন করতে হবে, চালু করতে হবে। তবে কুষ্টিয়া মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতালটি চালু হলেই রোগীর চাপ কমার পাশাপাশি বাড়বে সেবার মানও, মনে করেন তারা। ইলিয়াস কমল, মাই টিভি।